আল্লাহ তাআলা বলেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকান। আল্লাহ তাআলা বলেন একজন জিনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে, সেই জিনাকার পুরুষ, সেই ছেলেটা, তুমি মনে রাখবা আল্লাহ তাআলা বলে তোমার কপালে আরেকটা ব্যভিচারী নারী, আরেকটা জিনাকারী নারী এবং অথবা কোনো মুশরিক আল্লাহর দুশমন ছাড়া এরকম ভালো কোনো নেককার নারী মিলবে না। সেদিন তুমি দুঃখে দুঃখে মরবা, দুঃখে দুঃখে। গুনার মজা পাইছো একবার, গুনার মজা পাইছো দুইবার, কিন্তু ওই অসভ্য, ওই নিকৃষ্ট নারীকে নিয়ে যে ব্যভিচারী, তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর, বছরের পর বছর। এটা মুসিবত, এটা মুসিবত। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ তাআলা বলেন যেই মেয়ে জিনা করেছে, যেই মেয়ে অশ্লীলতা করেছে, আল্লাহ তাআলা বলেন তার জন্য বলে দিচ্ছি, তুমি মেয়ে শুনে নাও, তুমি মহিলাও শুনে নাও, তোমার কপালে আরেকটা জিনাকারী পুরুষ, আরেকটা মুশরিক, আরেকটা বেঈমান ছাড়া অন্য ভালো কিছু জুটবে না। এরপরের কথা আরো সাংঘাতিক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, যে মুমিন, আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ঈমানদার পুরুষ, তোমরা জেনে বুঝে কোন জিনাকারী নারীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। হ্যাঁ, কি পরিমাণ কথা ঈমানদারের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অতএব এই আয়াত, যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের বক্তব্য বাফ, এটাই কথা। আরো অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা এই যে এখানে আছে, আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস পুরুষ যেগুলো অসৎ চরিত্রের, নিকৃষ্ট চরিত্রের, ওইগুলোর স্ত্রী, মহিলা যেটা মিলবে ওইটাও খবিস। মহিলা যেটা খবিস, আল্লাহ বলে ওইটার পুরুষ সঙ্গী মিলবে খবিস। এরপর আল্লাহ বলেন অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন অত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত। পবিত্র নারী তার পুরুষ সঙ্গী পবিত্রই মিলবে, অপবিত্র মিলবে না। পবিত্র পুরুষ তার পুরুষ সঙ্গী, মহিলা সঙ্গী পবিত্রই মিলবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। যার চরিত্র পবিত্র, সমাজ তাকে কিছুই না বলুক, সে সব কিছু থেকে পবিত্র থাকবে। লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম। যেই নারী তার চরিত্র ঠিক রাখছে, যেই পুরুষ চরিত্র পবিত্র রাখছে, এই বাপ তুমি শোনো দোস্ত, আল্লাহ বলে তার জন্য আমার মাগফিরাত রেখে দিলাম, আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম। তোমার রিজিক মিলবে, তোমার খাদ্য খাবারও মিলবে হালাল, উত্তম, সম্মানের। অতএব আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য, কারো দ্বারা যেন জিনা, ব্যভিচার, অশ্লীলতা, পরকীয়া, অবৈধ প্রেম, অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয়। আর এই সবটার মূল সূত্র যেখান থেকে উদ্বোধন, সেটা হলো নজর। সেটা কি? নজর। নজর প্রথম হলো আর নজরাতু, নজর। এরপরে কি? এরপরে হইল ওয়াল খাতরাতু, ভাবনা। এরপরে হইল ওয়াল খুতওয়াতু, পায় দিয়ে এগিয়ে যাওয়া। এরপরে কি? ওয়াল খাতিআতু, সরাসরি গুনাহ, গুনাহ করে ফেলা। প্রথম নজর কামনা তৈরি করে, এরপরে অন্তর ভাবনা রেডি করে, এরপরে পায়ের কদম সেই পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এরপরে অশ্লীলতা, খাতিআ, সেই গুনাহ হয়েই পড়ে। এজন্য প্রথম কি বলেন না? প্রথম কি? নজর। প্রথম শুরু হইল
নজর। এজন্য এখানে লিখছে আস-সাবরু আলা গাদ্দিল বাসার আইসারু মিনাস সাবরি আলা ইসমি আলামি মা বাদাহু। বলছেন বুজুর্গরা, শোনো, নারীকে না দেখে চোখ যদি নামাইয়া রাখো তাইলে যেই কষ্টটা হবে এটা সহ্য করা যদ্দূর সহজ, তিনি বলেন এটা অনেক সহজ। তুমি দেখার পরে তোমার উপরে যেই আযাব, যেই মুসিবত, যেই গজব, যেই শাস্তি দুনিয়া আখিরাতে আসবে ওইটা সহ্য করার চাইতে নারীকে না দেখার যেই কষ্ট এটা সহ্য করা অনেক সহজ। না দেখলে কিছুক্ষণ কষ্ট লাগবে, দেখলাম না, মন চাচ্ছিল, এটা একটু পরে মিলায়া যাবে, কিন্তু দেখার পরে তোমার উপরে যেই আযাব গজব আসবে সেটা তো ক্ষণিকেই মিলবে না। আমাদের বাংলাদেশের খতিবে আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে গুনাহের মজা হতে পারে 30 সেকেন্ড, হতে পারে 1 মিনিট, কিন্তু গুনাহের সাজা কি কমপক্ষে হাসরের মাঠে 50,000 বছর জ্বলন্ত গলানো সীসা চোখে ঢেলে দেওয়া হবে। রাস্তার কোনো নারীকে তুমি দেখছো কতক্ষণ? নালে 1 মিনিট, নালে 30 সেকেন্ড, যাইতে যাইতে যেদূর দেখছি এদূরে তো মজা পাইলাম 30 সেকেন্ড দেখার মজা পাইলাম 1 মিনিট, কিন্তু সাজা কদ্দূর? হাসরের ময়দান 50,000 বছরের একদিন, সেই 50,000 বছরের একদিনে আল্লাহর নবী বলছেন সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 2 চোখে জ্বলন্ত সীসা আগুনে গলাইয়া চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। ভাইয়া রহম করো নিজের উপর। নারী যদি তোমার কামনা হয়, একজন মেয়ের ভালোবাসা, একজন নারীর মহব্বত, এটাই যদি তোমার কামনা হয় তো আল্লাহর কসম আল্লাহ তাআলা কোরআনে বলছে, হে যুবক, হে পুরুষ, আমি তো সেটা তোমার জন্য হালাল ভাবে স্ত্রীর মাধ্যমে ব্যবস্থাই করে রাখছি, একটু সবর করো। কথা বলেন না কেন? একটু সবর করো। দুনিয়ার কোনো অর্জনও তো চাইবার লগ লগ অর্জন হয় না। তুমি এখন চাইলেই ক্লাস 6 এর ছেলেটা ইন্টার পাস করে লাও। কথা বলেন না? তোমাকে কি একটু সবর করতে হবে কিনা? কথা বলেন? তুমি এখন চাইলেই আপনার ক্লাস 8 এর ছেলেটা ডিগ্রি পাস করে তাইলে দুনিয়া আপনি চাইলেই এখন 200 তলা বিল্ডিং হয়ে যাক, তো চাইলেই কোনো কিছু দুনিয়ার তো অর্জন হয় না। তাইলে একজন নারীর ভালোবাসা সেটাও যদি তোমার অর্জন করতে হয় ভাইয়া, একটু সবর করো, একটু সবর করো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি আল্লাহ তাআলা আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অস্তিত্ব থেকেই, তার শরীরের অংশ থেকেই তার স্ত্রীকে বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলে কেন বানাইছি জানো? স্ত্রী যেন তুমি অন্তরের সমস্ত প্রশান্তি, স্বাদ, তৃপ্তি, আরাম এই নারীর থেকে পেতে পারো। তাইলে একটু সবর করলে ক্ষতিটা কি? এজন্য বাপ, আমার মূল কথা এটাই, নজরের হেফাজত। যে ব্যক্তি নজরের হেফাজত করবে, এই মোবাইলে অশ্লীল ছবি দেখো না, গুনার দৃশ্য দেখেন না, নর্তকীর নাচ দেখেন না, উলঙ্গ ছবি দেখেন না, নাচ গান দেখেন না। আপনারাও বাপ চাচারাও টেলিভিশনের নাচ গান দেখেন না, চায়ের দোকানের নর্তকী দেখেন না, নাচ গান দেখেন না, রাস্তার বেহায়া মেয়েকে দেখেন না। যদি 1,00,000 যুবক, যদি 100 যুবক রাস্তার চোখ নিচের দিকে নামায়, তখন ওই বেহায়া, ওই অসভ্য মহিলা বলবে, আরে পাউডারও মায়ের, ফেয়ার এন্ড লাভলিও মায়ের, মেকআপ বক্সও মায়ের, এত ডলা ডললাম, কেউ তো চায়ও না, কেউ তো সেফও মারে না, থুতুও ফেলায় না। তখন সে নিজেই ঘরবন্দি হয়ে যাবে। এই জন্য নজরের হেফাজত। কিসের হেফাজত বলেন না ভাই? সবাই বলেন কিসের হেফাজত? যার নজর মাহফুজ, তার লজ্জাস্থানও নিরাপদ। এজন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন, চোখ নিচের দিকে রাখো,
ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করো, যালিকা আজকা লাহুম, এটাই হলো সবচেয়ে বড় তাজকিয়া। মানুষ পীরের কাছে গিয়া তাজকিয়া করে, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে তাজকিয়া করে। তাজকিয়া মানে হলো অন্তরকে বিশুদ্ধ করা, পবিত্র করা, মন্দ চরিত্র গুনাহ থেকে অন্তরকে পবিত্র করা। এটাকে কি বলে? তাজকিয়া। কোন কি বলে? কোরআনে আল্লাহ বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, তাজকিয়া করলো যে সফল হলো সে। সে কি হলো? কাদ আফলাহা মান যাক্কাহা, তাজকিয়া যে করে আল্লাহ বলে সে কামিয়াব, সে সফল, সে জান্নাতি। আর আল্লাহ বলে নজর নিচের দিকে নামাও, লজ্জাস্থান হেফাজত করো, এটাই বড় তাজকিয়া, এটাই তোমার সফলতা, এটাই তোমার জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অনেক যুবক মাশাআল্লাহ, ভাই বন্ধু পায়ে ধরে হাতে ধরে বলি, আল্লাহর ওয়াস্তে তোমাদের কাছে অনুরোধ আমার, বিশেষভাবে নজর হেফাজত করো। রাস্তায় হাঁটতে চলতে, উঠতে বসতে, ব্রিজে কালভার্টে, গাছের কিনারায়, সবার হাতে হাতে মোবাইল। দিন রাত যদি এভাবে উলঙ্গ ছবি, নাচ গান, নারীর দৃশ্য দেখি, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে, সমাজে গুনাহ ছড়াবে, অশ্লীলতা ছড়াবে। আর এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন সূরা নূরের এই 19 নম্বর আয়াতে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলছে আমার যে বান্দা, হাদিসে কুদসিতে আছে, যেই বান্দা আমার ভয়ে নজর নিচের দিকে নামাবে, গুনার দিকে তাকাবে না, নারীর দিকে তাকাবে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ঈমানের এমন মজা, এমন স্বাদ, হালাওয়াত দেব, সে সেই মজা অন্তরের মধ্যে উপলব্ধি করবে। এজন্য নজর নামাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন গুদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। যে ব্যক্তি আমার ভয়ে নজর নামাইলো, আমি তার অন্তরে ঈমানের মজা লাভ করাবো, ঈমানের স্বাদ দিয়ে দেব। অতএব আজকের বক্তব্য এটাই, জিনা, ব্যভিচার, অস্থিরতা যেন আমাদের দ্বারা না হয়, নারীকে কেন্দ্র করে কোনো গুনাহ যেন না হয়। আর এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম চোখের হেফাজত। কিসের হেফাজত? কিসের হেফাজত? আবার বলেন না, কিসের হেফাজত? অতএব মোবাইলের গুনাহ, রাস্তার গুনাহ, অস্থিরতার গুনাহ এটা যেন হয় না হয়। আল্লাহর নবী বলছেন রাস্তায় যদি চলতে হয়, রাস্তায় যদি দাঁড়াইতে হয়, রাস্তায় যদি বসতে হয়, রাস্তায় যদি অপেক্ষা করতে হয়, নবীজি বলছে তোমাদের জিম্মাদারি হলো গদ্দুল বাসার, চোখ নামায়া রাখা, কাফুল আযা, ময়লা, খারাপ অথবা ক্ষতিকর জিনিস সরাইয়া দেওয়া, রদ্দুস সালাম, সালাম দিলে জবাব দেওয়া। এক নম্বরে বলছে রাস্তায় হাঁটতে চলতে, রাস্তায় বসতে, অপেক্ষা করতে প্রথম দায়িত্ব হলো চোখ নামানো। কি নামানো বলেন না? আল্লাহ তাআলা আমাকেই তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছেন আমারে, মাওলানা গাড়ির পিছনের সিটে বসবেন। আমি সবসময় গাড়ির পিছনের সিটে বসি। তা আমি বললাম হুজুর কেন? কাজে এক নাম্বার হলো জেহান আপনার চতুর্দিকে যায় না, কিতাব পড়া যায় বা যাই করা যায়। 2 নাম্বার সবচেয়ে বড় লাভ হইল পিছনে বসলে সামনের সিটটার আড়ালের কারণে রাস্তার নারী তেমন চোখে পড়ে না। হুজুর বলেন এজন্য পিছনে বসবেন। হুজুর একদিন বলে যে আল্লাহর কাছে দোয়া করবেন রাস্তায় বের হবার সময়, আল্লাহ এই চোখে যদি এখন রাস্তায় গেলে বালু পড়ে, কণা পড়ে, এটা যেমন চোখের ক্ষতি, ঠিক এই চোখে যদি ভিন নারী, রাস্তার মেয়ে, রাস্তার বেপর্দা নারী যদি চোখে পড়ে, এটাও আমার আখিরাতের ক্ষতি। অতএব আল্লাহ দুনিয়ার চোখের ক্ষতির থেকেও বাঁচান, আখিরাতের চোখের ক্ষতির থেকেও বাঁচান। আল্লাহ আমাকেও বাঁচান, আপনাদেরকেও বাঁচান। সবাই ফিকির করবেন, মেহনত করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসাকে কবুল করে নেন। ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময়, ভরপুর বরকত দান করেন। মোহতারাম হযরত কথা বলবেন, আপনারা সবাই সবরের সাথে শুনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।